এটা কি শাক বলেন তো? এটা এই যে এই শাকটা শুধু এই সময় ওঠে, 12 মাস পাওয়া যায় না এই শাকটা, শুধু শীতকালে উঠবে। ডিসেম্বর মাস জানুয়ারি মাসটা থাকবে, তারপরে আর পাওয়া যাবে না এই শাকটার। এই যে দেখি কে কে বলতে পারেন এই শাকটা কী শাক। আমি প্রতি বছর এই শাকটা কিনি। আর একটু সহজ করে দিই আপনাদের কাছে, এই শাকটা শুকায়ে রেখে দিতে হয়, দিয়ে আপনি কিছু কিছু জিনিসের ভিতরে এই শাকটা দিতে হলো, সেই শুকানোটা অল্প অল্প করে দিতে হয়। বেশি করে চিকেনের মধ্যে, কিছু কিছু মাছ আছে সে মাছের ভিতরে অল্পটা দিতে হয় শাকটা। এই শাকটার সিজন শুধু এখনই, আমি বসে থাকি এই শাকটা কবে উঠবে তাই। ঠিক এই ডিসেম্বর জানুয়ারি মাসেতে এই শাকটা উঠে। বলে দিই আমি, কাসুরি মেথি, কাসুরি মেথি বলে না, কাসুরি মেথি, এই সেই মেথি শাক। এই মেথি শাক শুকায়ে তারপরে এটা কাসুরি মেথি তৈরি করে, তারপরে যে বিভিন্ন হলো রান্না বান্নার কাজে লাগে, যে কাসুরি মেথি, এই যে সে মেথি শাক। এই শাকটা আপনারা বাজারের থেকে আঁটি ধরে কিনবেন, কিনে তারপরে এই যে শাক, আমি সব শাক ডালের থেকে ছাড়াই নিয়েছি, নিয়ে এটা ধুয়ে পানি ঝরাই দিয়ে তারপরে শুকায় রাখবো ফ্রিজে। এটা ডিপে রেখে দিবেন, এটা হলো আপনার 12 মাসই খাইতে পারবেন। এটা কাসুরি মেথি, ওদের রান্নাবান্না যে বলে না কাসুরি মেথি, সেই যে মেথি শাকটা শুকায় কাসুরি মেথি হয়ে যাবে। এই যে আমার কাজ, প্রতি বছর এই কাজটা আমি করি, সংগ্রহ করি। কে কে কাসুরি মেথি খান বা মেথি শাক খান কমেন্টে জানাবেন আপুরা ভাইয়ারা। সবাই ভালো থাকবেন। শীতের সময় শাকটা খেয়ে দেখেন, আলু দিয়ে ভাজি করে, আলু ভাজি করবেন, তার মধ্যে অল্প কয়টা দিবেন, পরিমাণ মতন অল্প কয়টা দিবেন, দিয়ে ভাজি করে খেয়ে দেখেন, খুব টেস্ট লাগে।